চলুন বন্ধুরা দেখে নিই এটা তৈরি করতে আমাদের কি কম্পোনেন্টস লাগবে। দেখুন আমাদের এইরকম একটি ট্রান্সফর্মার লাগবে যেটা 1000 অ্যাম্পিয়ার, আর এরকম একটি ট্রান্সফর্মার লাগবে 24/24 যেটা 7 অ্যাম্পিয়ার। ট্রান্সফর্মারটি কোয়ালিটি খুবই ভালো, সম্পূর্ণ তামার, অ্যাকুরেট ভোল্টেজ ও অ্যাম্পিয়ার পাওয়া যায়। এরকম একটি এসি কর্ড প্রয়োজন হবে যেটা খুবই ভালো মানের চায়না এসি কর্ড। এটা একটি গ্লাস বোর্ডের হেভি কোয়ালিটির 4 ট্রানজিস্টরের বোর্ড। প্রয়োজন হবে 4টি ক্যাপাসিটার, যেটা আমি এখানে নিয়েছি 4750 4টি ক্যাপাসিটার। আপনারা চাইলে 10100 নিতে পারেন। এরকম একটি বোর্ড লাগবে যার সাথে আমরা ক্যাপাসিটারগুলো একসাথে সংযোগ করব। এটা ক্যাপাসিটার অ্যাটাচমেন্ট বোর্ড লাগবে। 2টি হাতল যেটা আমরা ক্যাসিংয়ের সাথে লাগাবো। এরকম লাগবে একটি বেস্টন সার্কিট। আপনারা এর থেকে ভালো কোয়ালিটির বেস্টন সার্কিটও নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি ভালো মানের লেবেল লাইট নিয়েছি, এটার কোয়ালিটি খুবই ভালো। এরকম একটি ফ্যান নেট লাগবে এরকম একটি ভালো মানের আপনার খুবই কুলিং ফ্যান, খুবই ভালো মানের কুলিং ফ্যান, এটার বাতাস খুবই ভালো। লাগবে একটি অডিও ইউএসবি কার্ড। এরকম একটি হিটসিন লাগবে। এটার হিটসিনটার কোয়ালিটি দেখুন, খুবই ভালো মানের হিটসিন আমি এখানে ব্যবহার করেছি। আবার আপনাদের প্রয়োজন হবে 4টি ভালো মানের ডায়োড। আমি এখানে সিরোনি ডায়োড নিয়েছি, আপনারা চাইলে 4টি ভালো মানের ডায়োডও নিতে পারেন। আমি নিয়েছি ট্রানজিস্টার। দেখুন এটা 1 নম্বর ট্রানজিস্টার এবং অরিজিনাল ট্রানজিস্টার 1278 মডেলের যে ট্রানজিস্টার, ওইটা খুবই ভালো কোয়ালিটির। এরকম 2টি সুইচ লাগবে সেপারেটর ও নব। আমরা মোটামুটি এখানে যা যা লাগবে সব কিছু দেখালাম। লাগবে এরকম একটি ক্যাসিং। তো আমরা সর্বপ্রথম ক্যাসিংয়ের ভিতরে সমস্ত জিনিসগুলো যেগুলো আর কি বাইরে থেকে লাগাতে হয় এগুলো অ্যাসেম্বল করে নিচ্ছি সংযোগ দেওয়ার আগে, আর বাকিগুলো আমরা সংযোগ দিয়ে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা ভিডিও সম্পূর্ণভাবে দেখুন, ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা সর্বপ্রথম দেখুন ক্যাপাসিটারগুলিকে এইভাবে সংযোগ করে নিয়ে এখানে সিরোনি ডায়োডটা সংযোগ করে নিয়েছি। এবার আমরা ট্রান্সফর্মার সাথে এটাকে সংযোগ দিয়ে এর থেকে ভোল্টেজ আউটপুট নিব। এখন ভোল্টেজ ইনপুট করব এই ক্যাপাসিটার বোর্ডটির সাথে। তো ভিডিওটি ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টে লিখবেন, আমরা আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। এবং সংযোগটি কোথায় করে নিয়েছি সেটা দেখার জন্য ভিডিওটি করতে আমার অনেক সময় লাগবে, যার কারণে আমি এগুলো আর কি দেখানোর চেষ্টা করিনি। এটা খুবই সহজ। সর্বপ্রথম ক্যাপাসিটারটার সাথে ট্রান্সফর্মার সংযোগ করব। ট্রান্সফর্মার ভোল্টেজটা এই বোর্ডে সংযোগ করব, প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস এবং গ্রাউন্ডে গ্রাউন্ড। তারপরে স্পিকারে আউটপুট ইনপুট সংযোগ করব, ব্যাস হয়ে যাবে, সমস্ত কিছু কমপ্লিট। আমি সর্বপ্রথম এর সাথে বাইরে থেকে লাগানো যায় সমস্ত বোর্ডগুলো লাগিয়ে নিয়েছি এবং এসি কার্ডটা সংযোগ করে নিয়েছি। আমি পুরো কমপ্লিট করে এবার আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা আমাদের পুরো সংযোগ কমপ্লিট এবং দেখতে এরকম হয়েছে। এখানে আপনার ভিডিওটি থামিয়ে দেখে নিতে পারেন। বন্ধুরা আমরা ট্রান্সফর্মার সাথে সমস্ত সংযোগ করে নিয়েছি। আমরা এখানে একটি মাইক্রোফোন ইকো সার্কিটও লাগিয়ে নিয়েছি। পুরো বিষয়টা আরও ভালোভাবে দেখার জন্য আমাদের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। সাউন্ড টেস্ট অত্যন্ত সুন্দর। এখানে আমরা সমস্ত কিছু অ্যাকুরেট মাপে তৈরি করে নিয়েছি। এখানে 8 ইঞ্চি স্পিকার আমরা সংযোগ করেছি। একটি 8 ইঞ্চি স্পিকার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।